আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সামনে আজকে আসলাম আমার ছাদ বাগানের কিছু সবজি তুলবো। আজ সকাল সকালই চলে আসছি, কারণ আজকে ছাদ বাগান থেকে সবজি তুলে সেগুলোই রান্না করব। তো প্রথমেই তুলে নিলাম আমার আমড়া গাছের আমড়া, আর এগুলো থাই আমড়া, 12 মাসি আমড়া। এই আমড়াগুলো দিয়ে আমি ডাল রান্না করব। আর এবার আসলাম আমার ভেন্ডি গাছের ভেন্ডি নিতে। ভেন্ডি গাছের ভেন্ডিগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে, এই জন্য ভাবলাম কিছু ভেন্ডি নিয়ে ভাজি করব। তো এই তো সব গাছ থেকে কিছু কিছু করে ভেন্ডি নিচ্ছি। ভেন্ডিগুলো নেওয়ার পরে এগুলো নিয়ে যাব, তারপরে আরও কিছু দেখি কি সবজি পাওয়া যায়, সেগুলো সবজি নিয়ে আজকে এই শুধু ছাদ বাগানের সবজি দিয়ে আজকে রান্না হবে। আর এই যে এখন নিচ্ছি পুঁই শাক, আর মাশাল্লাহ আমার ছাদে এত পুঁই শাক যে আমি খেয়ে মানুষকে দিয়েও শেষ করতে পারি না। আমি মোটামুটি সবাইকেই দেই, তারপরও শেষ হয় না। মাশাল্লাহ, আল্লাহর অনেক দান। এই তো এখন এই সতেজ পুঁই শাকগুলো আমি কাটে এগুলোকে ভাজি করব। তো আজকের জন্য মোটামুটি হয়ে যাবে পুঁই শাক ভাজি, ডাল দিয়ে আমরা ভেন্ডি ভাজি, আর দেখা যাক কি করা যায়। ঠিক আছে, তো এই তো এখন পুঁই শাকগুলো নিচ্ছি। আর পুঁই শাকগুলো কিন্তু এত মমের মতো নরম হয়ে যায়, রান্না করার সাথে সাথে বেশিক্ষণ সময়ও লাগে না। পুঁই শাকগুলো রান্না করতে খুবই সুন্দর, খুবই মজা। এই নিজের ছাদ বাগানের অর্গানিক পুঁই শাক খেতে যে কি মজা, কোনো সার ছাড়া, এমনিতেই প্রাকৃতিকভাবে এই শুধু রোদ্রেই কিন্তু ওদের খাদ্য আর পানি, এইটুক পেয়ে এই পুঁই শাকগুলো এত সুন্দর বেড়ে উঠতেছে। তো মাশাল্লাহ, সবাই বলবেন। আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলেই তো আমি আরও গ্রো করতে পারবো। আপনাদের লাইক, কমেন্ট সব কিছুই আমার প্রয়োজন আছে। তো সবাই আমাকে একটু হেল্প করবেন অ্যান্ড আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখুন, এখানে পুঁই শাকগুলো কিন্তু একটু মরে যাচ্ছে, কারণ পুঁই শাক আমি কেটে খেয়ে শেষ করতে পারি না, কাউকে দিয়েও শেষ করতে পারি না, যার কারণে পাতাগুলো রোদ্রে পুড়ে একদম হয়ে যায়, হলুদ হয়ে গেছে। তো কি আর করার, তারপরও পুঁই শাকগুলো পারতেছি। যে কতগুলো পুঁই শাক দেখছেন, আমি কিন্তু কোনো জাংলা কিছুই দিই নাই, জাস্ট টবের গোড়ায় লাগাই দিছি, কারণ এখন তার আমের সিজন না, যে আমের গাছের কোনো ক্ষতি হবে, তাই আমি আমের গাছে লাগাই দিছি। আসার আগে আবার আমি এই গাছগুলো সব কেটে ফেলবো, আর কেটে তখন হয়তো বা মাচা বা কোথাও লাগাই দিব। প্রত্যেকটা গাছ আমার মাশাআল্লাহ খুব সুন্দর হয় ছাদের মধ্যে। প্রত্যেকটা গাছ আমি যে কয়টা লাগিয়েছি সবগুলো গাছ, ভেন্ডি গাছ বলেন, শসা গাছ বলেন, আর কিছুদিন পর আমি আপনাদের দেখাবো আমার শসা গাছে কি পরিমাণ শসা হয়েছে। শসা এখন ফুল দিয়ে ভরা আছে, পরে হোক তারপরে দেখাবো। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।